আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু সালমান টেক টিউব। আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম হ্যামস্টার কম্বাট নতুন কোনো রুলস এবং রেগুলেশন আনতে পারে অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে সমস্ত এয়ারড্রপ সাইটগুলোতে আমরা কাজ করেছি সেগুলোর মতো। এবং আজকে সকালে তারা একটা নোটিশ দিয়েছে, তাদের যেহেতু অনেকগুলো ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট রয়েছে তাদের হ্যামস্টার কম্বাটের নামে, তাদের ওইখান থেকে একটা টুইটার অ্যাকাউন্টে একটা নোটিশ তারা দিয়েছে। তো ওই নোটিশটার মধ্যে কিন্তু অনেকগুলোই আলোচনা রয়েছে যেগুলো আসলে ইল্লিগাল যারা ইউজার রয়েছেন তাদের বিপক্ষে যাচ্ছে। এবং এটা আসলে অনেকে বিশ্বাসও করতে চাচ্ছেন না যে আপনারা যে ইল্লিগালভাবে কাজ করেছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এয়ারড্রপগুলো এখান থেকে পাবেন না। এবং সেই নোটিশটা তারা কি দিয়েছে ওইটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে একটা কথা বলে রাখি, যারা আসলে হ্যামস্টারের প্রাইস নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন এবং যারা এখন পর্যন্ত আপনাদের উইথড্রয়াল অ্যাড্রেসটা সেট করতে পারেননি, তাদের জন্য ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া রয়েছে। আপনারা ওই ভিডিওটা দেখলে হ্যামস্টার কয়েনের প্রাইসটা কীরকম হইতে পারে সেই বিষয়টা ধারণা পেয়ে যাবেন এবং আপনাদের উইথড্রয়াল অ্যাড্রেসটা ওইখানে বাইন্ড করতে পারবেন। তাই অবশ্যই যারা ওই ভিডিওটা দেখেননি ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। এখন আমরা চলে যাব টুইটারে। দেখতে পাচ্ছেন এই আইডিটার নাম হচ্ছে ডেইলি হ্যামস্টার কম্বাট এবং এটাও কিন্তু একটা ভেরিফাইড অ্যাকাউন্ট। আর হ্যামস্টার কম্বাটের তো অরিজিনাল অ্যাকাউন্টটা রয়েছে, সেটাও ভেরিফাইড অ্যাকাউন্ট, কিন্তু এইগুলোও কিন্তু অফিসিয়ালভাবেই মেনটেন করা হয়। এইখানে আপনি টানলে একটু দেখতে পারবেন, আমরা যদি একটু টানি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে তারা নতুন যে নোটিশটা আসলে দিয়েছে সেই নোটিশটার আঙ্গিকে এইখানে দেখতে পাচ্ছেন। এইখানে ছবিটা ইউ আর সেফ দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইউ আর নট সেফ দেখতে পাচ্ছেন। চিটিং ইজ ব্যাড, এইটা যখন আপনি হ্যামস্টার কম্বাটে কাজ করেন ওইখানেও কিন্তু একটা অপশন আছে যে আপনি যদি চিটিং করেন তাহলে কিন্তু আপনার যা অ্যালোকেশন রয়েছে বা আপনার জন্য যা বরাদ্দ রয়েছে টোটাল বরাদ্দটাই কিন্তু মিস হয়ে যাবে। এবং আপনি যদি 1 বিলিয়ন 2 বিলিয়ন 3 বিলিয়ন 10 বিলিয়ন এখান থেকে পয়েন্টও ইনকাম করেন, আপনি কিন্তু কোনো এয়ারড্রপ পাওয়ার জন্য এলিজেবল হবেন না। এখানে দেখতে পাচ্ছেন তারা লিখছে যে ইউ উইল রিসিভ 100% অফ ইউর অ্যালোকেশন, সো এভরিথিং ইউ হার্ড ওয়ার্ক ফর উইল বি ইউর্স। এখানে তারা বলেছে যে আপনি আপনার জন্য যে বরাদ্দর 100% রয়েছে এইটার 100%ই আপনি পাবেন যদি আপনি এখান থেকে হার্ড ওয়ার্ক করেন এবং অবশ্যই পিওরভাবে কাজটা করে থাকেন। অপরপক্ষে তারা এখানে বলেছে যে ইউর অ্যালোকেশন ইজ এ সাবজেক্ট টু চেঞ্জ, ইউ মে লুজ পার্ট of your airdrop, lose 100% of your airdrop, only lose what was obtained improperly such as generated keys। দেখতে পাচ্ছেন তারা এখানে বলতেছে যে আপনি যে কিগুলো জেনারেট করছেন ওইগুলো লুজ করতে পারেন এবং আপনি যে এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করছেন ওইটার ক্ষেত্রে যে আপনি এয়ারড্রপগুলো পাবেন সেইগুলো কিন্তু আপনি 100% লুজ করতে পারেন যদি আপনি চিটিং করে থাকেন। এখন আমরা কথা আসি আসলে চিটিংটা কী, যে আপনাদের অ্যাকাউন্টে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি আপনি আসলে মিস করেন এয়ারড্রপ তাহলে আপনি ভাববেন যে আপনি কোনো একটা চিটিং করেছেন যার ফলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য এলিজেবল হন নাই। চিটিং হচ্ছে কি, আমরা যেমন এখান থেকে আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করে এখান থেকে পয়েন্ট কালেক্ট করেছিলাম, অনেকে কী করেছে রোবট যে কোনো অ্যাপস ইনস্টল করে তারা রোবোটিক্স ওয়েতে এখান থেকে ট্যাপ ট্যাপ করে পয়েন্ট কালেক্ট করেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ডিভাইস মোবাইলের সাথে সেট করে তারা ওই ডিভাইস হচ্ছে মোবাইলের উপরে ট্যাপ ট্যাপ করে দিয়েছে তাদেরকে আনলিমিটেড, তারা ওইখান থেকে একটা ইনকাম ওইখান থেকে বা পয়েন্ট ওইখান থেকে কালেক্ট করেছে। এটা কিন্তু টোটালি ইল্লিগাল এবং এটা কিন্তু টোটালি চিটিং কোম্পানির সাথে। কারণ হচ্ছে আপনি এখান থেকে ফিজিক্যালি হ্যামস্টার কোম্পানির সাথে কানেক্টেড না থেকেও আপনি এখান থেকে পয়েন্টগুলো আর্ন করেছেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অথবা বিভিন্ন ডিভাইস মোবাইলের সাথে কানেক্ট করার মাধ্যমে। এটা কিন্তু চিটিংয়ের সাথে গণ্য হবে এবং যার জন্য আপনারা যারা এই কাজগুলো করেছেন যদি আপনার 10 বিলিয়ন 20 বিলিয়নও যদি আপনার পয়েন্ট হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার এখান থেকে আসলে এয়ারড্রপ না পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আপনারা আবার পেতেও পারেন, এটা আসলে তাদের পুরোপুরি মোটিভের উপরে বুঝায়। তারা যদি বুঝতে পারে যে আপনি চিটিং করেছেন তাহলে আপনি পাবেন না, যদি আপনি চিটিং করার পরও তারা বুঝতে না পারে যে আপনি চিটিং করেছেন তাহলে আপনি পেয়েও যেতে পারেন। আর আমার বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে 1 মিলিয়ন সমান সমান 100টা টোকেন হইতে পারে এবং আমি এটাও বলেছিলাম যে 1 মিলিয়ন যদি আপনার এখান থেকে পয়েন্ট হয় সেটা 100 হবে অথবা তার কম হবে অথবা তার বেশি হবে। দেখেন কম কত হইতে পারে, তারা 10 টোকেনে ধরতে পারে, ইভেন 1 মিলিয়ন পয়েন্ট তারা 1 টোকেনেও ধরতে পারে। এবং 1 টোকেনের প্রাইস ভ্যালু আমরা বিভিন্ন সোর্সে জানতে পেরেছি 0.006 ইউএসডিটি। তো এইভাবে কাউন্ট করে হচ্ছে আমি বিগত ভিডিওতে বলেছিলাম, অনেকে হয়তোবা এটাকে মিস ইনফরমেশন হিসেবে নিচ্ছেন, কারণ হচ্ছে আমি প্রপার ইনফরমেশনটা আপনাদেরকে দিতে পারিনি। প্রপার ইনফরমেশন আসলে কেউই দিতে পারবে না। আমি আপনাদেরকে একটা আইডি দিয়েছি যে 1 মিলিয়ন পয়েন্টে তারা
100 টোকেন ধরতে পারে, তো 100 টোকেনের জায়গায় তারা 10 টোকেন ধরতে পারে বা 1 টোকেনও ধরতে পারে। এটা টোটালি তাদের উপরে ডিপেন্ড করে, তাদের সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যারা আসলে এখন পর্যন্ত অ্যাকাউন্ট করে কাজ করা স্টার্ট করেন নাই, তারা চাইলে কাজ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, শুধুমাত্র টেলিগ্রামে গিয়ে স্টার্ট করে দিলেই হয়ে যাবে। আর যারা আসলে বিগত দিনগুলোতে এরকম চিটিং করেছেন, তারা এই যে 8-10টা দিন আছে, 9টা দিন আছে, তারা এরকম আর কইরেন না। কারণ হচ্ছে তাহলে আপনার টোটাল যে কষ্টটা করছেন এগুলো কিন্তু মাটি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।